আসসালামু আলাইকুম। ফারজানা নাহি জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবার কথা ভাবছেন সেদেশের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অতীতে পাশে দাঁড়ালেও এবারে তার উপর আস্থা রাখতে পারছেন না কেয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্টলিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাবার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগে তাকে দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাবার আহ্বান জানান বিরোধী দলের এমপিরা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে টিউলিপ এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের নথি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেওয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন। এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জায়মা এবং তার ডক্টর জুবাইদা উনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, একটা পর্যন্ত ছিলেন। তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন এবং তারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাথে লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশপ্রেমিক নেতাদের আঘাত করে এমন বক্তব্য না দিতে জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতাদের বৈঠক শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির লিয়াজো কমিটির নেতাদের সাথে সমমনা জোট নেতাদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে না থাকলেও সরকার পতনের আন্দোলনে জামায়াত যেমন সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত ভূমিকা রাখবে। তিনি বলেন, বিএনপির সাথে জামায়াতের দূরত্ব বৃদ্ধির তথ্যটি সঠিক নয়। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি।
কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। রাজধানী সরোয়ার্দী উদ্যানে চলছে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৯টায় কয়েকটি বুথে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে ২,৮০৬ জন কাউন্সিলর নির্বাচনে ভোট প্রদান করবেন। সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি কাজ করবে বলে প্রত্যাশা কাউন্সিলরদের। আর উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান তারা। শুধু নেতৃত্ব তো শুধু একজন না, সবাই মিলিত নেতৃত্ব। তো একটা দলে সিনিয়ররা থাকবে, জুনিয়ররা থাকবে, কম্বিনেশনের মাধ্যমে দল চলবে। তো আমি মনে করি আমার যারা প্রতিদ্বন্দ্বিতা আছেন ওনারা নির্বাচিত হলেও আমি ওনাদের অধীনে কাজ করব। আর আমি নির্বাচিত হলেও ওনারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন বা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা একসাথে মিলেমিশে কাজ করব। দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কয়েক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি। নেই পয় নিষ্কাশনের সুব্যবস্থা। খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়াগাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছি দক্ষিণ খান এলাকার বেহাল সড়কে জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্যযুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্বটি। উত্তরার একটি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে অন্তত ৩০ মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী বা সিজারের রোগী এর তোর গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। হ্যাঁ, এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এই সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এইরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এই জন্যই সমস্যা। দক্ষিণ খান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে এই অঞ্চলটি। তবুও
নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে দিতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকু। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে এবার ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। সম্প্রতি মিনিকেট আর নাজির চালের দাম প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে সরবরাহ বৃদ্ধিতে কমেছে সবজির দাম। তবে মাছ, মাংস সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় হতাশ ক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। পৌষের মাঝপথে হিমেল হাওয়ার সাথে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। দামেও মিলছে কিছুটা স্বস্তি। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে পিষ্ট হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এই যেমন অন্যের বাসায় কাজ করে সংসার চালানো মর্জিনা। বাজার ঘুরে কিনেছেন 5 টাকা দরে 8 আটি শাক। বাজারে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। চালের দাম তো আর কম না, আর আপনার তেলের দাম তো আর কম না। সব চালের তরকারি খালি হইব, অন্য বাজার দাম কম না হয়। বেশিরভাগ ভোক্তার অবস্থা একই। সংসারের বাজার করতে এসে নিত্যপণ্যের দাম দেখে হতাশ হতে হচ্ছে তাদের। একটা কম একটা বাড়ে, সবকিছু তো এখনো হয় নাই, এক হয় না। ঢাকা শহরে থাকে কিছু হয় না, বুঝছেন, গরিব মানুষের ওইভাবে চলে না। সহনীয় কিন্তু নেই লোকজনের কাছে। ওভারঅল সবজি তো একটা সেক্টর কমলে তো হবে না, ওভারঅল কিন্তু কমাইতে হবে। সাম্প্রতিক সময়ে বাজারে ওঠানামা করছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালির কেজি 300 টাকা। কমবে না, এখন মনে করেন পিকনিক খাওয়া যা পিকনিক আছে, অনুষ্ঠান আছে, এই কারণে দাম বাড়তি। আমনের ভরা মৌসুমে কয়েক দফায় বেড়েছে চালের দাম। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 টাকা পর্যন্ত, আর নাজির বিক্রি হচ্ছে 90 টাকায়। 2000 টাকা রাখে আর কি, এখন এইটা 2300 টাকা যাচ্ছে। 3500 টাকা 50 টাকা বিক্রি করছি। ও চাল এখন আমরা ছাপাই থেকে আপনার 3850 টাকা ছাপাই থেকে কিনতে হয়। মিনিমাম প্রতি কেজিতে আপনার 10 থেকে 12 টাকা বাড়ছে। দেশে কিন্তু ধান চালের কোনো অভাব নাই। এটা একমাত্র মেলার আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তা সাধারণ। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।